আচ্ছা ভাবুন তো, ইলন মাস্কের টাকায় কি একটা দেশ কেনা যায়? বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক 88,40,000 কোটি টাকার মালিক। তার সম্পদ এতটাই বিশাল যে প্রশ্নটা এখন আর তিনি কত ধনী তার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রশ্নটা হয়ে দাঁড়ায় এই টাকায় তিনি আসলে কি কিনতে পারেন? বাড়ি, দ্বীপ, ক্রীড়াদল, নাকি একেবারে একটি অঙ্গরাজ্য? এটি কোনো কল্পকাহিনী নয়, এটি আধুনিক পৃথিবীর সেই বাস্তবতা যেখানে একজন মানুষের সম্পদ কেবল টাকার অঙ্কে নয়, পুরো একটি ব্যবস্থার ওজনের সমান হয়েই যেন দাঁড়িয়েছে। চলুন তবে দেখে নেই, যদি মাস্কের মোট সম্পদ অর্থে রূপান্তর করা হয় তাহলে তা দিয়ে ঠিক কি কি কেনা সম্ভব। ধরা যাক ইলন মাস্ক তার পুরো সম্পদ একদিনে নগদ টাকায় রূপান্তর করলেন, তখন প্রথমেই চোখে যাবে বাড়ি ঘরের দিকে। হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কাউন্টির প্রতিটি আবাসিক বাড়ি কিনে নেওয়া সম্ভব। এক একটা বাড়ি নয়, পুরো কাউন্টি, রাস্তাঘাট, উপশহর, শান্তপাড়া সবই সেই তালিকায় পড়ে। আর একটু বড় করে ভাবলে হাওয়াই অঙ্গরাজ্যের সব বাড়িও তাত্ত্বিকভাবে কেনা যেতে পারে। সমুদ্রের ধারে সারি সারি বাড়ি, পাহাড়ের কোলে ছোট শহর, সব মিলিয়ে এক বিশাল আবাসন জগৎ। এখানেই শেষ নয়, প্রায় ৭১,৬০০ কোটি ডলার খরচ করলে পুরো মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সব আবাসিক সম্পত্তি কেনা সম্ভব। শহর, উপশহর, উপকূল সব একসঙ্গে। এবার আসা যাক গাড়ির কথায়। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে যত নতুন গাড়ি বিক্রি হয়েছে সেই সব গাড়ির মোট দামও মাস্কের সম্পদের তুলনায় কম। মানে এক বছরের শোরুম থেকে বের হওয়া প্রতিটি নতুন গাড়ি কিনে নেওয়াও এই অঙ্কের মধ্যেই পড়ে। শিক্ষার জগতে ঢুকলে চিত্রটা আরো অবাক করার মতো। হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন সহ আইভি লিগের ৮টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সম্পদ প্রায় ২০,০০০ কোটি ডলার। সেই হিসাবে এই অভিজাত প্রতিষ্ঠানগুলো তাত্ত্বিকভাবে ৩বার কেনার পরও বিপুল অর্থ থেকে যায়। এবার একটু দেশের দিকে তাকানো যাক। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির মোট জিডিপি প্রায় ৯০,০০০ কোটি ডলার। প্রতীকী অর্থ হলেও মাস্কের সম্পদের আর্থিক মূল্য সেই অঙ্কের খুব কাছাকাছি পৌঁছে যায়। শিল্প খাতেও একই ছবি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ৩টি জ্বালানি কোম্পানি এক্সনোমোবিল, সেভরন ও কনোকোফিলিপস একসঙ্গে কেনার ক্ষমতাও এই সম্পদের মধ্যেই পড়ে। এমনকি যুক্তরাষ্ট্রের 4টি প্রধান পেশাদার ক্রীড়া লীগের সব দল কেনার পরও হাজার হাজার কোটি ডলার অবশিষ্ট থাকতে পারে। কিন্তু আসল কথা হলো মাস্ক এগুলো কিনবেন কিনা সেটাই মুখ্য নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষের সম্পদের পরিমাণ যখন শহর, শিল্প বা দেশের সঙ্গে তুলনা করা যায় তখন সেটি শুধু ধনীর গল্প থাকে না, এটি হয়ে ওঠে আধুনিক পৃথিবীর এক নতুন মোড়, যেখানে অর্থ, ক্ষমতা আর প্রভাবের সীমারেখা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে।